দেখছো কি পরিমাণ লোম উঠতেছে। গরম পানি দিয়ে মুছিয়েছো তো তাই। হ্যাঁ মূলত এখন ঠান্ডা পড়ছে, আর রাতের বেলা ও দরজাটা খোলার সাথে সাথে গিয়ে খেলতেছিল। কেন বাবা? আর ওই বিড়ালটা এসে ওর গলা জড়িয়ে ধরেছিল জানো। দুষ্টু পাখি একটা। বিড়ালটা হচ্ছে ওর গ্রামের ভাই তুরতুরের মতো, বুঝছো? ও হয়তো ভাবে যে এটা আমার ভাই। তুতুর ভাই আর এরমটা সাদা কালি। তুরতুর ভাইয়া সাদা? ও আরে এরম লাল 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 থাকে না। লাল থাকে না? লাল হচ্ছে তোমার সিম্বা ভাইয়া, আর তুরতুর ভাইয়া সাদা। হ্যাঁ এই আর মোয়েজ্জে আপুটা একালে এরম লাল। হ্যাঁ তাই? কেমন মারবে? বাবু তুমি ভাত খেয়েছো? না এখনো আছে। তো এখানে বসো। ভাইয়ের মতো সারাদিন দুষ্টমি। তোমাদের ভাই বোন রে একটা রুমে বন্ধ করে রাখা উচিত, বুঝছো? সারাদিন জ্বালায়, সারাদিন জ্বালায়। রুমটা খুলে এরপর বাইরে লইম করে লইম মুখ এরকম থাকবে না। এই জায়গায় দিবে, এই জায়গায় দিবে। নিজের মনে করে আরেকজন করে দেয়। পালাই যাই রে। কি আমি ভুল বলছি? হ্যাঁ এমন এটা কি? এখন আর কিছু বোঝে? এখন এমনিও কিছু বোঝে না। হাত ধরে আছে আমার। এই এই দুষ্টু, কেন গেছো তুমি বাইরে? দেখছো কেমন করে? রাত 11:30 বাজে, দরজাটা খুলতেই দেখেছে, আমি বুঝিনি যে এভাবে যাবে, আর ওই বাচ্চাটা এসে এভাবে গলা জড়িয়ে ধরবে। এভাবে ধরছে। বাবা রে, সিম্বার বাবাই তো বহুত খেপছিল। মামা তুমি খাবা? গরু গোশত আর রুটি খাই। তাই? না আমি খাই না, আমার হাই প্রেশার, আমি গরুর গোশত খাবো না। কানে মুখে বলতে হবে না, এখানে বলো, এখানে বলো। মজা হয়েছে। অনেক মজা হয়েছে। কে রান্না করছে আমি তো জানি না। মামনি রান্না করতে। মামনি রান্না করছে? তোর মামনি জীবনে গরুর মাংস রান্না করছে? হ্যাঁ না, কালকে তুমি রান্না করবা। কালকে আমি রান্না করবো? আমি রান্না করতে পারি না তো। তোমরা দুইজন রান্না করবা আর থিমু ভাই আমার লগ খেলবে। তাই? হ্যাঁ আমি লুকালুকি খেলবো তো। আচ্ছা শুনে যাও, শুনে যাও আম্মু। থিমু ভাই আমার ধরবে এই রুম। সিম্বা ভাই আজকে তোমার মাইর দিছে? না থাপ্পড় দিছে? না ওই যে তুমি কান্না করলে যে। এই তো মিথ্যা কথা বলছে, তোমার বুকের উপর উঠে দাঁড়াইছিল। ওই না ওই কেন উঠে আর হেডম সেরাই কান্দল লাইছি। ও কান্দলে। আমি যখন পান খাই যাই। আরে ও বুঝতে পারে নাই, বুঝছো, ও ঘুমাইছিল তো, তাই গিয়ে বুকের উপরে উঠে দাঁড়াইছিল। ও চিন্তা করছে আমার বনু, আমি একটু উঠি। এই অনেক লোম উঠতেছে, দেখো তুমি দেখো। এগুলো কি? কোথায় কোথায় হাত ধরে, কোথায় কোথায় হাত ধরে। তো মার দিব আবার। টেপ রেকর্ডার আসছে দেখো। বাবা ওরে কেন বাপ, বাইরে কইলাম? কারে আমি ভাই কইলাম? আহা আমি তুমি উল্টা আবার আমার ধর। কি নেকা বোঝে, খাওয়ানোর জন্য কত নেকামি লাগে। আমার তুমি আমার ধরতে দাও। এই মেয়ে, এই এসে খেয়ে যাও। আম্মু আসো। ফাজলামি এদিক এক ওদিক কথা ওদিক। কয়বার ভালো লাগে? তোমার ভাইয়ের সাথে সাথে তোমারও মার দেওয়া উচিত। বহুত নেকা, বহুত, বুঝছো। এই যে একটা দেখো না, এখন আর কিচ্ছু বোঝে না ও, নিষ্পাপ। দেখো তো কি পরিমাণ লোম উঠতেছে। এই তুই বাইরে গেছিলি কেন? হ্যাঁ কেন বাইরে গেছিলে? একটা আপু না ভাইয়া কমেন্ট করেছিল যে সিম্বাকে বাইরের বিড়ালের সাথে মিশতে দিও না। মানে কিছু করার থাকে না, দরজাটা খুললেই হচ্ছে বাইরের বিড়াল দেখা যায় বাসার মধ্যে ঢুকে যায়, সিম্বু বাইরে চলে যায়।
আজকাল সিম্বুর বাইরে যাওয়ার কিউরিওসিটি অনেক। মানে বেশ কয়েকদিন হয়েছে, 1 মাসের মতো হয়েছে ওকে আমি বাইরে নিয়ে যাই না। ওর দরজা ঘুরতে। খুললেই যেন ইন্টেনশন থাকে যে আমাকে বাইরে হ্যাঁ, যেতে আর হবে, ও তো আমাকে দৌড় দিতে হবে। মানে প্রতিদিনই বাইরে যেতে চায়। আর কি ওই বিড়ালের সাথে কি যে দুষ্টুমি করে। আরেকটা আছে দুষ্ট বিড়াল, ওইটার সাথে আবার একদম কঠিন মারামারি লেগে যায়। আমাদের বাবার এমনিও একটু কিউরিওসিটি বেশি। ওমা ওমা, শোনো শোনো শোনো, কি হইছে কি হইছে? দেখছো আসল রূপে চলে এসছে, আসল রূপে চলে এসছে, আসল রূপে চলে এসছে। কালকে আমাকে মার দিছে, আমি কেন বাইরে যেতে দেইনি ওকে, সেই জন্য। একটু দুষ্টু পাখি। কুকুর ডাকতেছে, দেখছো? শুনছো? ওই ময়নাটা কই? আমার ময়নাটা দেখি দেখি একটু দেখি।